সরু একটা গলির মধ্যে হাইট বানাতে গিয়ে আমাদের হয়ে গেল হালত খারাপ। তো চলো শুরু থেকে তোমাদেরকে বলি আজকে কি কি হলো। তোমরা দেখেছো আগের দিন কাজ করেছি আমরা এই প্রাইভেটটাই, আর আজকে কাজ করব এই দিকটাই। আর কাজ ছিল আজকে অনেকটা বেশি, তাই হাসিবুল ভাই লেগে গেল তাড়াতাড়ি মশলা মাখাতে। তারপরে মশলাটাই পানি দিয়ে ভালো করে মিক্স করে একটা সোজা নিয়ে চলে এলো কুরবান ভাইয়ের কাছে। আর কুরবান ভাই এদিকে স্প্রিং কাটতে শুরু করে দিল। ওইদিকে কুরবান ভাই কাজ করছে আর এদিকে আমাকে তো আর ফ্রিতে পয়সা দেবে না, তাই আমিও চলে এলাম এইদিকে স্প্রিংটাকে গাঁথতে। যাই হোক অনেকক্ষণ কাজ করার পর ফাইনালি আমাদের গাঁথনি আর কিছুটা বাকি আছে। এইদিকে গাঁথনিটা শেষ করে কুরবান ভাই লেগে গেল ঝাঁটা নিয়ে ঝাড়তে। তারপর এইদিকে এসে দেখি শিপন ভাই বোর্ডটা রেডি করছে ঢালাই করবে বলে, আর আমিও লেগে গেলাম শিপন ভাইয়ের সাথে বোর্ডটাকে ফিটিং করতে। দেবাতে সবাই মিলে বোর্ডগুলোকে ঢেলে দেওয়ার পর সোজা চলে এলাম আমরা বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কারণ আজকে আমরা হাইট রেডি করব। সবাই মিলে 4-5টা বাঁশ কাটার পর খুঁটিগুলো ঠাড়ো করবো বলে আমি লেগে গেলাম খাল কাটতে। এই খাল কাটা শেষ করে আমি এক এক করে খুঁটিগুলোকে রেডি করতে লাগলাম। খুঁটিগুলোকে রেডি করে দেওয়ার পর আমি আর কুরবান ভাই ছোট্ট জায়গাটার মধ্যে অনেক কষ্ট করে ফাইনালি আমরা পারগুলো বেঁধে ফেললাম। পর লেগে গেলাম আমি একটা গ্রুপ কাটতে। আর এই জায়গাটা ছিল অনেক ছোট, তাই কুরবান ভাই কেটে কেটে ডাবগুলোকে সমান করে চাপাতে লাগলো। যাই হোক ছোট্ট জায়গাটার মধ্যে অনেক কষ্ট করার পর ফাইনালি আমাদের হাইটটা রেডি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।